ভিডিওটি রেকর্ড শেষ হয়ে গেলে আপনি চলে আসবেন কাইনমাস্টার প্লাস ওখানে চাপ দেবেন, দেওয়ার পর 6:9 স্টোরেজ সিলেক্ট করে নেবেন। তো এখানে স্টোরেজ সিলেক্ট হয়ে গেলে এখানে চলে যাবেন মিডিয়াতে যাওয়ার পর আপনার যে রেকর্ডকৃত যে ভিডিওটা এটা এখানে ইনপুট করে নেবেন। তো ইনপুট করে নেওয়ার পরে আমি সর্বপ্রথম সাউন্ডটাকে একটু হাইড করে নিচ্ছি। তো নেওয়ার পর এখন আমি এটাকে একটু কাট করে নিতে হবে, যেহেতু এটা আপনার কাটিং করা নাই। তো আমি এই পজিশনে রাখছি, রাখার পর এখানে চলে যাবে শেয়ার অপশন, যাওয়ার পর আপনার লেফট রাইট দুইটাই পেয়ে যাবেন। তো আমি লেফট সাইডে কাট করব যেহেতু, তো লেফট সাইডে কাট করে নিলাম। তো এখন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার যেই যখন আপনি স্ক্রিনে কেউ থাকবে না, পুরো স্ক্রিনটা ফাঁকা আর কি, তো তখন ওই পজিশনে রাখবেন। রাখার পর ক্যামেরা আইকন হচ্ছে যে শেয়ারের নিচে যেটা ক্যামেরা আইকন দেখতেছেন, তো এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ লেয়ারে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার একটা লেয়ার যুক্ত হয়ে যাবে। তো যুক্ত হয়ে যাওয়ার পর লেয়ারটাকে আপনি স্ক্রলিং করে প্রথমে নিয়ে যাবেন। তো নেওয়ার পর লেয়ারটাকে আপনি এইভাবে টেনে আপনি ফুল স্ক্রিন করে দেবেন এটাকে। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটাকে এখন আপনার ক্রপিং করতে হবে, জন্য ক্রপিং অপশন যাবেন। যাওয়ার পর এটাকে আপনি লেফট অথবা রাইট সাইডে যে কোনো এক সাইডে আপনি নিতে পারেন। তো আমি লেফট সাইডটাই প্রথমে নিলাম। তো লেফট সাইডে নেওয়ার পর আপনার যতটুকু লাগে তো লেফট সাইডটা হয়ে গেলে এখন আপনি সেমভাবে আবার এটা ডুপ্লিকেট একটা লেয়ার বের করতে হবে। এই জন্য আপনি থ্রিডোটা এখানে যাবেন, যাওয়ার পর ডুপ্লিকেট ক্লিক করলে আপনার ডুপ্লিকেট একটা লেয়ার এখানে তৈরি হয়ে যাবে। তো ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর আবার চলে যাবেন ক্রপিং অপশনে। তো এই লেফট সাইডে আপনি ফুল করে দেবেন, দেওয়ার পর এই পাশটা ক্রপিং করে আপনি এখানে যতটুকু আপনার লাগে ততটুকু করে দেবেন। দেওয়ার পর আবার সেমভাবে টিক মারে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর আবার এখানে আপনি ক্যাপচারটা ক্লিক করবেন, দেওয়ার পর থ্রিডোটা এখানে যাবেন, সেমভাবে আরেকটা ডুপ্লিকেট এখানে নিয়ে আসবেন। তো এখানে টোটাল 3টা আপনার ক্যাপচার হলে হবে। তো এখন আবার কী করবেন, আবার চলে যাবেন সেমভাবে ক্রপিং অপশনে। যাওয়ার পর আপনি এটাকে ক্রপিংয়ে এই যে এইখানে যে এই আগেরটা যতটুকু কাটিং হয়েছে সেম ওই পজিশনে রাখবেন। তো এই পজিশনে রাখার পর এবার যে লেফট সাইডেটা সেমভাবে আপনি এটাকে এই পজিশনে রেখে দেবেন। তো রাখার পর এটাকে একটু শর্ট করে নিতে হবে। তো শর্ট করার পর এখন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এটাকে অ্যানিমেশন দিতে হবে। তো এর জন্য আপনাকে আউট অ্যানিমেশন দিতে হবে। তো এখানে আপনি এই যে ক্যাপচারে ক্লিক করলে আপনি স্ক্রলিং করে এখানে দেখতে পাবেন যে আউট অ্যানিমেশন। তো আউট অ্যানিমেশন এখানে আপনি নিচে সোয়াইপ করে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে ডাউন আর আপ। তো এখানে ডাউন অথবা আপ দুইটাই আছে। তো আমি এখন ডাউনলোডটাই দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনি স্লো অথবা ফাস্ট করার জন্য আপনি পেয়ে যাবেন। তো জাস্ট আমি এই পজিশনে রাখছি, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে হয়তো বা, যে সব কিছু ভালোভাবে করতে গেলে। তো আপনারা অবশ্যই ভালোভাবে করে নেবেন। তো এটা করার পর এখন আমি চলে যাব উপরেরটাতে। উপরেরটা যাওয়ার পর এখন আপনার তো এই পজিশনে থাকার পর তো এটাকে আপনি কাট করে নেবেন। তো যেহেতু এটা লং, আপনি টেনে হাত দিয়ে চাপ দিয়ে আপনি নিতে পারেন, অথবা এখানে সিলেক্ট অপশন যাওয়ার পর টিম টু রাইট অফ প্লে হেড। তো দেওয়ার পর এটাকে সেমভাবে আউট অ্যানিমেশন দিতে হবে। তো যাওয়ার জন্য আউট অ্যানিমেশন চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি যেহেতু এটা লেফট সাইড, তো আপনি লেফট সাইডে ক্লিক করে নেবেন। তো লেফট সাইডে ক্লিক করে নেবেন। তো এখানে আপনি ফাস্ট অথবা আপনি স্লো করে দিতে পারেন, সেম। তো আমি যেরকম ছিল এরকমই রাখতেছি। এখন সেমভাবে টিক মাই ক্লিক করে দেবেন। তো এবার যাবেন যে থার্ড যে আর কি, এবার তো লেফট সাইডটা। তো যাওয়ার পর আপনি যেখানে আপনার আর কি শেষ, তো ওই পজিশনে রাখবেন। রাখার পর যখন যাবেন, যাওয়ার পর এখানে টিম টু রাইট অফ প্লেট। তো এবার যেহেতু লেফট সাইড হয়ে গেছে, তো এবার রাইট সাইড আপনাকে অ্যানিমেশন দিতে হবে। এর জন্য চলে যাবেন আপনি সেমভাবে আপনি আউট অ্যানিমেশনে। যাওয়ার পর এখন যাবেন আপনি রাইট সাইডটা। তো এখন আপনার রাইট সাইডটা হয়ে গেল। তো এখন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনি ভিডিওটা যতটুকু রাখবেন ততটুকু রেখে আপনি কাট করে দিতে পারেন। তো এখন আমি যদি ফাইনালি আপনাদেরকে ভিডিওটা একটু ওপেন করে দেখাই, তো দেখতে পেলেন যে মোটামুটি ভিডিওটা কিন্তু একদম ফুলি কমপ্লিট। তো আপনারা এখানে যদি কোনো সাউন্ড অ্যাড করতে চান, এর জন্য আপনি চলে যাবেন এই যে অডিও অপশনে। তো অডিও অপশন থেকে আপনি এখানে বিভিন্ন সাউন্ড আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি সাউন্ডগুলো অ্যাড করে নিতে পারেন। তো অ্যাড করার পর এখন আপনার ভিডিওটা সেভ করতে হবে। এর জন্য আপনি চলে যাবেন শেয়ার আইকন থেকে আপনি সরাসরি এক্সপোর্ট করে দিতে পারেন, তাহলে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করা তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের একটা সাবস্ক্রাইবারই আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট করলে আমরাও ভিডিও বানাতে উৎসাহ পাই। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোন টিউটোরিয়ালে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।